হ্যালো এভরিওয়ান, টুডেস টপিক ট্যাক্স স্ট্রাকচার ইন ইন্ডিয়া। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, বুঝতেই পারছো। প্রতি বছর কিন্তু এখান থেকে কিছু না কিছু কোয়েশ্চেন বিসিএসে এসেই থাকে। তো চলো জানি আজকের টপিক ট্যাক্স। ট্যাক্সটা কি? ট্যাক্সেস আর দ্য গভর্নমেন্টস ওয়ে অফ আর্নিং অ্যান ইনকাম হুইচ ক্যান বি used for the various projects that the government needs to indulge in to help boost the country's economy or its people. মানে কি বলছে, এটা হচ্ছে গভর্নমেন্টের একটা ইনকাম, সোর্স অফ ইনকাম, ঠিক আছে, যেটার দ্বারা সে বিভিন্ন জনকল্যাণমূলক যে সমস্ত প্রজেক্ট আছে সেখানে কাজে লাগায়। বোঝা গেল? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, ট্যাক্স আর লেভড বাই দ্য অথরিটি লাইক সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, মানে ট্যাক্স কারা ধার্য করতে পারে? সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। সেক্ষেত্রে ডেমোক্রেসির ক্ষেত্রে যদি ধরো অটোক্রেসি থাকে, তবে সেখানে যে পাওয়ারে থাকবে সে ধার্য করবে। ঠিক আছে, এবার নেক্সট, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কন্ট্রোল দ্য ম্যাটার থ্রু দ্য টু স্ট্যাটুটরি বডি। একটা কি? সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে এই যে দেখছো সিবিডিটি আর সিবিআইসি, এই যে দুটো স্ট্যাটুটরি বডি আছে, এনারা দুজন ট্যাক্স কালেক্ট করে বা ট্যাক্স ধার্য করে। ঠিক আছে, তো এদেরকে কন্ট্রোল করে কে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। বোঝা গেল? এবার হচ্ছে টাইপ অফ ট্যাক্সেস। কী ধরনের ট্যাক্স আছে? ট্যাক্স দু ধরনের, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। ওকে, তো ডাইরেক্ট ট্যাক্স কি? ডাইরেক্ট মানেই হচ্ছে ডিরেক্ট তোমার কাছ থেকে নিয়ে নেবে, মানে ডাইরেক্ট ট্যাক্স দ্যাট আর পেইড বাই ডাইরেক্টলি এ পারসন অর আ এন্টিটি। কী বলছে? এই ট্যাক্স ধার্য করা হয় ডাইরেক্ট কোনো এন্টিটি অথবা ইন্ডিভিজুয়ালের প্রতি। যেমন ধরো ইনকাম ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, পারসিকিউট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ইটিসি। ইনডাইরেক্ট ট্যাক্সটা কি? Indirect tax are those taxes that are levied on the goods and service, অর্থাৎ কোনো জিনিস বা পরিষেবার ওপর ধার্য করা হয়। ডাইরেক্ট কোনো পার্সনের কাছ থেকে নেওয়া হয় না, সে পার্সন যখন কিছু গুডস কেনে তখন তার ওপরে ওই ট্যাক্সটা ধার্য করা হয়। আশা করি বুঝতে পারছো। ধরো কোনো একটা জিনিসের দাম যদি 50 টাকা হয়, তার সাথে একটা 5 টাকার ট্যাক্স অ্যাড হলো, এবং তুমি যদি সেই জিনিসটা কিনতে যাও তখন তোমাকে কিন্তু 55 টাকা দোকানদারকে পে করতে হবে। ওই যে 5 টাকা, সেটাই হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, তুমি ওইটা হচ্ছে গভর্নমেন্ট নিচ্ছে, তো আমাদেরকে পে করতে হলে কত? 55 টাকা। এটাই, অর্থাৎ গভর্নমেন্ট লোকটির কাছ থেকে ডাইরেক্ট না নিয়ে জিনিসটির মাধ্যমে নিল। ঠিক আছে, এরকম ইনডাইরেক্ট ট্যাক্স কি যেন কাস্টমস, সেন্ট্রাল এক্সাইজ ট্যাক্স, সেল ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, এই সমস্ত। আচ্ছা, এবার ডাইরেক্ট ট্যাক্সগুলো একটু দেখব। তুমি ইনকাম ট্যাক্স, ইট ইজ এ ট্যাক্স দ্যাট ইজ লেভড ইন আর্নিং ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ার। মানে তুমি এক বছর, একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে যা ইনকাম করছো তার ওপর এই ট্যাক্সটা ধার্য করা হয়। এটা দু রকমের হয়, একটা হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্স আর কর্পোরেট ইনকাম ট্যাক্স। পার্সোনাল কোনটা? ইট ইজ গভর্নড বাই ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961. ইটস কভার ইনকাম ফ্রম স্যালারি, বিজনেস, প্রপার্টি রেন্ট, লং টার্ম, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস। মানে কি হচ্ছে, এই একটা বছরে যা স্যালারি হবে, তুমি কোনো বিজনেস করলে সেখানে যে ইনকাম হচ্ছে, প্রপার্টি রেন্ট দিলে যে ভাড়াটা পাচ্ছ, সেই সমস্তর ওপর এই ইনকাম ট্যাক্সটা ধার্য করা হয়। এটা পার্সোনাল ইনকাম ট্যাক্স। আর কর্পোরেট ইনকাম ট্যাক্স আছে, যেটা হচ্ছে কোম্পানি যে লাভটা করে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে তার ওপর ধার্য করা হবে। ইট ইজ লেভড অন প্রফিট আর্নড বাই কোম্পানিজ রেজিস্টার আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট। ওকে, নেক্সট, ক্যাপিটাল গেইন ট্যাক্স। আচ্ছা, এটা একটা উদাহরণ দিই। ধরো তুমি কোনো একটা ল্যান্ড, ঠিক আছে, 2017-তে 5 লাখ টাকায় কিনলে, সেটা যখন তুমি বিক্রি করতে চাইছো 2020-তে, তখন দেখছো যে সেখানে পাকা রাস্তা হয়ে গেছে, ইলেকট্রিসিটি হয়ে গেছে, মানে খুবই একটা পপুলারিটি বেড়ে গেছে জায়গাটার। ঠিক আছে, তো অটোমেটিক্যালি সেই জায়গাটার দামটা কিন্তু বেড়ে গেল। ঠিক আছে, তখন তুমি সেটা 12 লাখ টাকায় বিক্রি করলে। এই যে 7 লাখ টাকা তুমি একটা প্রফিট পেলে,
একটা বড় অ্যামাউন্টের প্রফিট। তো এটাই হলো, এবার সেই প্রফিটের ওপরে তোমাকে কিছু ট্যাক্স দিতে হবে, তো সেটাই হলো ক্যাপিটাল গেইন ট্যাক্স। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। ইট ক্যান বি শর্ট টার্ম অর ক্যান বি লং টার্ম। ওকে, লং টার্ম কখন? যখন 36 মাসের বেশি হয়ে যায় তখন হচ্ছে লং টার্ম, মানে তখন তোমাকে একটা ট্যাক্স পে করতে হবে। যদি তার কম থাকে তাহলে ট্যাক্সটা পে করতে হবে না, মানে ক্যাপিটাল গেইন ট্যাক্স 3 বছর হলেই তারপর থেকেই পে করতে হয়। এবার সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, এটা হলো আমরা যখন শেয়ার মার্কেটে কোনো স্টক কেনা বেচা করি সেই সময় কিছু টাকা অ্যাজ এ ট্যাক্স আমাদের সরকারকে পে করতে হয়, ঠিক আছে? তো সেটাই হচ্ছে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। কি বলছে? দেয়ার ইজ এ ট্যাক্স লেভড হোয়েন এভার পারচেস অর সেল শেয়ার্স লিস্টেড অন স্টক এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া। It is implemented in 2004. Its main object is to mitigate tax evasion. শেয়ার মার্কেটে যে সমস্ত ট্যাক্স নিয়ে এভিশন হয় সেইগুলোকে ঠিক করবার জন্যই, প্রশমিত করবার জন্যই এই ট্যাক্সটা ধার্য করা হয় সরকারের পক্ষ থেকে, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স। এরপর ওয়েলথ ট্যাক্স। ওয়েলথ মিনস ল্যান্ড, বিল্ডিংস, মোটর কার্স, জুয়েলারি, ইটিসি, অনেক কিছু হতে পারে ওয়েলথ। এইটাই তার ওপর বেস করে একটা কিছু ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? কিন্তু ওয়েলথ ট্যাক্সটা কিন্তু অ্যাবলিশড হয়ে যায় 2016-তে। এরপর আছে প্রফেশনাল ট্যাক্স। ইট ইজ লেভড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। ওকে, গুগল ট্যাক্স অর ইকুয়ালাইজেশন লেভি। It is levied 6% in the form of declaration levy on the amount paid to the non-resident companies without permanent establishment. এটা কি বলছে আগে দেখো। বলছে যে এই যে ধরো গুগল, টুইটার, ফেসবুক, এরা যারা নন রেসিডেন্ট কোম্পানি আছে, মানে এরা এখানে থাকে না কিন্তু এরা এখানে বিজনেস করছে ভীষণভাবে, তো তাদের ভারত সরকার বলছে একটা ট্যাক্স পে করতে হবে, ঠিক আছে? তো সেটাই হলো এই গুগল ট্যাক্স। এটা recommendation of Akhil Ranjan Committee in 2016. It is applicable on payment exceeding rupees 1 lakh during a financial year. যখনই 1 লাখ টাকার বেশি ফাইন্যান্সিয়াল ইয়ারে এরা ইনকাম করবে তখনই এই ট্যাক্সটা তাদেরকে ধার্য করা হয়েছে, তাদেরকে দিতে হবে, ঠিক আছে? Perquisite tax. Perquisites are the perks or the privilege that employers may extend to employees. এটা কি বলছে? যখন কোনো কোম্পানি থেকে অনেক সময় হয় না যাদের কোয়ার্টার দেয়, গাড়ি দেয়, ঠিক আছে, অথবা গাড়ির তেলটা দেয়, ফোনের বিল দেয়, তখন তারা একটা পার্সেন্টেজ অ্যাজ এ ট্যাক্স কিন্তু কেটে নেয়। তো সেটাই হলো এই পারকুইজিট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে মেন কি আছে? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, মানে জিএসটি। তো প্রথমে দেখে নিই জিএসটি কী। It is a comprehensive indirect tax which has been levied on the manufacture, sale and consumption of goods and service in India with effect from July 1st, 2017. ওকে, মানে এটা কি বলতে চেয়েছে সেটা হচ্ছে যে কম্প্রিহেন্সিভ ট্যাক্স। আর কম্প্রিহেন্সিভ কথাটার মানেটা কি? কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে যে সমস্ত ট্যাক্সগুলো আলাদা আলাদা করেছিল তাদেরকে একটা ছাতার তলায় নিয়ে আসা হচ্ছে, সেটা হচ্ছে জিএসটি। কীরকম আলাদা আলাদা ছিল? ধরো তুমি একটা বিস্কুট কিনলে, ঠিক আছে? বিস্কিটটা প্রথমে যে বেকারির লোকগুলো থাকে তারা কোনো একটা কৃষকের কাছ থেকে ময়দা কিনে আনলো, ঠিক আছে? তো সেখানে সে 5 টাকায় ময়দাটা কিনলো। এবার বেকারিতে এসে তো সেই বিস্কিটটা বানানো হলো, তখন সেই বেকারির লোকটা দোকানদারের কাছে সেটা 7 টাকায় বিক্রি করলো। দোকানদার তোমাকে 10 টাকায় বিস্কিটটা বিক্রি করলো। তাহলে আলটিমেটলি জিনিসটা কোথা থেকে কোথায়, যে প্রত্যেকটা স্টেজে তার দাম কিন্তু বাড়ছে, প্রত্যেকটা ভ্যালুর ওপর ট্যাক্স অ্যাড হচ্ছে, সেটাই হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ওকে, তো সেইটা যাতে না হয় বা সেই সমস্ত ট্যাক্সগুলোকে আলাদা আলাদা করে না দিয়ে জিএসটি একটা দেওয়া হয়েছে, যেটা পুরোটা এইগুলো ছাতার তলায় চলে এসছে, ঠিক আছে? তো জিএসটি মানে কবে এসছে ভারতে? সেটা হচ্ছে 1 জুলাই 2017-তে 101তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, ঠিক আছে? আর মানে 122তম অ্যামেন্ডমেন্ট বিল, ঠিক আছে? জিএসটি লঞ্চ অ্যাট মিডনাইট অফ June 30, 2017 by President Pranab Mukherjee and Prime Minister Narendra Modi.
a historic midnight session. Okay, GST governed by a GST council and its chairman is the finance minister of India. তাহলে জিএসটি কাউন্সিলকে চেয়ারম্যানকে ফাইন্যান্স মিনিস্টার। আচ্ছা, ফার্স্ট জিএসটি কোথায় ইন্ট্রোডিউস হয়েছিল বলতো? ফ্রান্সে ফার্স্ট জিএসটি ইন্ট্রোডিউস হয় 1954-এ। ওকে, আর এই জিএসটিতে যে আমাদের ভারতে হয়েছে সেটা হচ্ছে অসীম দাশগুপ্তা কমিটি ডিজাইন এ মডেল ফর জিএসটি। এটা হয়েছিল কিন্তু সেই এনডিএ সরকারের আমলে, অটল বিহারী বাজপেয়ীর সময়, কিন্তু সেটা ফলপ্রসূ হয় কবে? 2016-তে, মানে অ্যাকচুয়ালি June 30, 2017, অর্থাৎ 1 জুলাই থেকে এটা পুরোপুরি লাগু হয়ে যায়। 3 ধরনের জিএসটি আছে, সেন্ট্রাল জিএসটি, স্টেট জিএসটি, ইন্টিগ্রেটেড জিএসটি। এবার দেখবো যে সেন্ট্রাল জিএসটি মানে ট্যাক্সেস রিপ্লেসড বাই জিএসটি, সেন্ট্রাল এখনগুলো। Almost vital indirect tax and sees on goods and service in the country. Among the taxes laid the center and GST submerged the following: central excise duty, additional excise duty, service tax, additional customs duty, special additional customs duty, central charges and cess. আর স্টেটের মধ্যে কোনগুলো? স্টেট ভ্যাট, সেল ট্যাক্স, সেন্টার সেল ট্যাক্স, entertainment and assumption tax, amusement tax, luxury tax, tax on advertisement, purchase tax, tax on lotteries, betting, gambling, state charges and cess. আর আছে ইন্টিগ্রেটেড ট্যাক্স, ইন্টিগ্রেটেড জিএসটি। সেটা কি? সেটা হচ্ছে ওই জিএসটিগুলো যেগুলো সেন্টার কালেক্ট করে এবং সেন্টার স্টেট ভাগ করে নেয়, ঠিক আছে? সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড জিএসটি। যেমন ধরো কোনো একটা জিনিস বিহারে তৈরি হলো, ঠিক আছে, সেইটা বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গে এসে, তাহলে বিহার থেকে জিনিসটা তৈরি হলো এবং বিক্রি হলো কোথায়? পশ্চিমবঙ্গে, মানে ফাইনাল কনজাম্পশনটা কোথায় হলো? পশ্চিমবঙ্গে। তো সেখানে কে জিএসটি ধার্য করবে? ওয়েস্ট বেঙ্গল সরকার, কর্ণাটক সরকার কিন্তু সেখানকার কোনো জিএসটি পাবে না। তাহলে ফাইনাল কনজাম্পশন যেখানে হচ্ছে সেইটা মানে সেইখানেই ওই জিএসটিটা ধার্য করা হবে। তো এক্ষেত্রে ধরো সেটাতে 18% জিএসটি ধার্য করা হচ্ছে, তো 18%-এর মধ্যে সেন্টার নেবে 9% আর স্টেটকে দেবে 9%। বোঝা গেল? এই যে ভাগ হয়ে গেল, এটাই হচ্ছে ইন্টিগ্রেটেড জিএসটি। আর কিছু কমোডিটিস আছে যেগুলোতে জিএসটি ধার্য হয় না, তার মধ্যে অন্যতম হচ্ছে লিকার, মানে পোর্টেবল অ্যালকোহল, পানীয়যোগ্য অ্যালকোহল যেগুলো, সেগুলোতে। তারপরে 5 পেট্রোলিয়াম প্রোডাক্টস লাইক পেট্রোলিয়াম, ক্রুড যে পেট্রোলিয়াম, মোটর স্পিরিট, হাই স্পিড ডিজেল, ন্যাচারাল গ্যাস, এইগুলোতে জিএসটি ধার্য হয় না। যেমন ইলেকট্রিসিটি, স্টেট, প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদাভাবে সেখানে দাম হয়। এরপর দেখব জিএসটিএন। It is based portal for the all those generated into GST. It is non-profit making body. অ্যাকচুয়ালি কী হয়েছে, এইটা আইটি সেক্টরের ক্ষেত্রে, আইটি সেক্টরে যে সমস্ত জিএসটিটা কালেক্ট হয় সেটাই হলো জিএসটি। এইটুকু মনে রাখলেই এনাফ। এবার জিএসটির স্ল্যাবগুলো দেখব। 5টা মেন স্ল্যাব আছে, 0%, 5%, 12%, 18%, 28%। ওকে, তো 0% কিছু এক্সট্রা থাকে, এছাড়া 3% যেটা থাকে, 3% হচ্ছে গোল্ডে থাকে, কিছু পাথরের 0.25% থাকে, স্টোন, প্রিসিয়াস স্টোন, 28% থাকে লাক্সারি কার, মানে লাক্সারি আইটেমের ওপর, ঠিক আছে। আর হচ্ছে 5% থাকে ট্রান্সপোর্ট অফ গুডস, যেমন হচ্ছে ধরো নৌকো, ট্রাম, ট্রেন ইত্যাদিতে। 12% হোটেল কনস্ট্রাকশন, আর ওই সমস্ত হোটেল যেগুলোকে নন এসি বলা যায়, এরকম কিছু। 18% কোথায়? ফুড অ্যান্ড ড্রিঙ্কস ইন রেস্টুরেন্ট, এসি রেস্টুরেন্ট, ওকে, সেইগুলোতে। 28% তো বললাম আলট্রা লাক্সারি গুডসের ওপরে ধার্য করা হয়।
দেখবো জিএসটির ফায়দাটা কি, হোয়াট ইজ অ্যাডভান্টেজ হচ্ছে রিমুভিং কাসকেডিং এফেক্ট। এই যে অনেক জায়গাতে তোমাকে টাকা দিতে হতো ম্যানুফ্যাকচারের কাছে থেকে ফাইনাল কনজাম্পশন যে করবে পুরোটাই, সেগুলো এখন দিতে হয় না। কাসকেডিং এফেক্টটা রিমুভ করা হয়েছে। প্রাইস ডাউন, কাসকেডিং এফেক্টটা রিমুভ করার জন্য কী হয়েছে, প্রাইসটা অনেকটা কমে গেছে। ঠিক আছে, অ্যাজ ডিমান্ড ইনক্রিজ হয়েছে, কনজাম্পশনটা বেড়েছে, আর ইনফ্লেশনটা কন্ট্রোল হয়েছে। এইগুলোই হচ্ছে অ্যাডভান্টেজ। এবার দেখব কাস্টম ডিউটি। ইট রেফার্স টু দ্য ট্যাক্স ইম্পোজ অন গুডস when they are transported across the international borders। কি বলছে, ধরো আমেরিকা থেকে ভারতে কিছু ট্রান্সপোর্ট হয়ে আসলো বা নেপালে কিছু গেল, তো এই যে ইন্টারন্যাশনাল বর্ডারটা ক্রস করছে তখন তাদের একটা ট্যাক্স পে করতে হয়, এটা হচ্ছে কাস্টম ডিউটি। জাস্ট এইটুকু মনে রাখো। ওকে, এবার হচ্ছে মোড ভ্যাট modified value added tax was introduced in India 1986 and renamed Sen VAT in 2000. Principally there is no difference between two। এখানে এই কোশ্চেনটা আছে, হোয়াট ইজ মোড ভ্যাট।